আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার হাতে কাশি, আরো আছে কাঁধে বার, সাথে টুকরি। মূল উদ্দেশ্য হইতেছে কি আজকে ঘাস কাটতে যাবো। কত আর বৈশা বৈশা দিন কাটাবো, তো ভাবলাম যে আমাদের যে জমিতে এত ঘাস হয়ে রয়েছে, কুমড়া খেত আছে, টমেটো খেত আছে আমার কাকার। বিশাল এরিয়াটা যতটুকু দেখা যায় সেই জায়গাগুলো হইতেছে আমার খবরনাগার। তো কাকার বর্তমানে গরু নাই, আর এই যতটুকু এরিয়া আছে ওনার সব চারদিকে কিন্তু ঘাস আর ঘাস হয়ে আছে গরুর জন্য। তো ওনার গরু নাই বিদায় উনি কাইটা নিব না। ঘাস দিকে তো আমার মাথায় নষ্ট, তাই আর বাড়িতে বসে থাকতে পারলাম না, চলে আসলাম। আর তা আমাদের গরু আছে, তা আমি আজকে থেকে চলে আসলাম ঘাস কাটা, মানে প্রতিদিন কিছু কিছু করে ঘাস কাটা খাওয়াবো। তো ভাবতেছি কত ঘাস কাটবো। এই চারদিকটা কিন্তু ওনারা চারদিকে কিন্তু চারদিকে ফসল লাগানো আছে, আর সেই ফসলের ভিতরে ঘাস হয়ে একবার জাক হয়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন টমেটো, ওনার যে টমেটো টমেটো পাইয়ে কিন্তু একদম লাল হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন টমেটো আর টমেটো। তো টমেটো বর্তমানে বাজারে দাম নাই, এই কারণে এই অবস্থা আর কি। তো বাজারে দাম নাই বলেই কিন্তু এই অবস্থা, বেশি দূরে রয়েছে আর এরকম ভাবে পাইকার রয়েছে। চলেন কিছুটা মুহূর্ত দেখাইলে বুঝতে পারবেন। টমেটো এত সুন্দর করে পাইকার রয়েছে, মানে একবারে বলার বাইরে। যদি দাম থাকতো আর কোনো কথা নেই, একদম পুরা আপেল, পুরা আপেল পাইকার রয়েছে। আর টমেটো ক্ষেতের ভিতরে আইসা দেখি ঘাসে ঘাসে জাগ হয়ে আছে। তো ঘাস দেখে তো আর আমি মনে করেন দেরি করতে পারলাম না, কাটা শুরু করে দিলাম। এই যে ঘাস আর ঘাস। তো আস্তে ধীরে কাটা শুরু করে দিলাম টমেটো ক্ষেতের ঘাস। আর এই ঘাসগুলা কিন্তু মানুষে কাইটা নিত। তো আমি ভাবলাম আর কি বাড়িতে বসে থেকে আর কি লাভ, আমার গরুর জন্য আমি কাইটা নিই এই ঘাসগুলো, আর আমি কাইটা নেওয়ার পরে মানুষে কাইটা নিব, এরকম একটা উদ্দেশ্যে আর কি আইলাম। কতক্ষণ হমনে পৌঁছাইলাম, হমনে পৌঁছাই দিয়ে গাছ তো লম্বা মনে করেন, তো বেশিক্ষণ সময় লাগছে না। তো আর কি তাতে টুকরি গুলা ভরা শুরু করলাম। তো বইটা কিন্তু দুইতে নিয়ে যাবো এই আর কি। তো রমজান মাসে অনেক কষ্ট করে গাছগুলা কাটলাম। তো দেখতে পাচ্ছেন একবার গাছ কিন্তু কাটছি, এই যে একবার গাছ কাটছি, পুরো ঠাস একবার গাছ কাটছি। আছে গরু মনে করেন খাইয়া ফাটাই লিব। পরে আর কি তা করলাম, এটি বার বানলাম, বার বান্ধা কান্দে লিয়া ছুটলাম যে গাঙ্গের দিকে যাই, পরে ধোয়াম। পরে গাছটা এনে পরিষ্কার পানি মেন ভিজিলাম, ভিজিয়ে মনে করেন ধোয়াম, দুই আর কি দোয়ার কাম শেষ। পরে আর কি তারপর গরু নিলাম, গরু মজা মজা খাইবো। রোজা রাখতে এত কষ্ট করে দেখতে পাচ্ছেন দুইটা বার, একবার ঘাস কষাইলাম মশলা দুইয়া রেডি করলাম গরুর লেগে। আর এদিকে রোদ মনে করেন সাঙ্গা রোদ, রোদের হিটটা আর করে লাভ নাই। আর গাছটি মনে করেন এই যে আমার মূল ছায়া রয়েছে, তো আমার মূল ছায়া থেকে লাভ নাই, গরুর মূল ছাওয়া লাগবে, আর গরু ছাইছে খাইবো। আর দেখতে পাচ্ছেন এই পরিষ্কার পানি মানে হাঁসের জাগ কত সুন্দর। আর ঘাস খাইটা মনে করেন যে শৈল টইল ভরে গেছে, তখন কি তা করুন লাগবে, একটা ডুব দিয়ে মনে করেন ফ্রেশ হয়ে যাম, ফ্রেশ হয়ে বাড়ির মূল চলে যাম আর কি। তো ডুব দিলাম দেখতে পাচ্ছেন। আর এই পানিতে আরশোল গিয়েছে, পানি কিন্তু একবার আয়নার মতো পরিষ্কার, একবার চেহারা দেওয়া যায় মনে করেন চাইলে। আর এই যে মনে করেন রোজা রেখে এত কষ্ট করে ভিডিওটা বানাইছি, জানি বিউটি হইতো না। তো সবাই আমার ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই শেয়ার দিও না, লাইক কমেন্ট করবেন, আমি জানি। তো ভালোবাসা মানুষ ছাড়াও যারা আছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যেহেতু গ্রাম বাংলার ভিডিও। আর রমজান মাসে কষ্ট করে গাছটি কাটলাম গরু লেগে, গরু তো খাইয়া দোয়া করবো, গরুর পাশাপাশি আপনারাও দোয়া করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কি। আল্লাহ হাফেজ।